বাংলাদেশে একটা বক্তার নাম নেব, রাগ করবেন না, কারণ উনি নাম নিয়েই মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে কাফের পর্যন্ত ফতোয়া দিয়েছে না। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে কাফের ফতোয়া দিয়েছে। তিনি যদি গোটা বাংলাদেশের উলামা সমাজকে কাফের বলে দিতে পারে, তো তার নাম নিয়ে একটু দুটো কথা বললে রাগ করবেন নাকি আপনারা? ওনাকে আমি নাম দিয়েছিলাম যে নাইট বয়। কেন জানেন? রাত্রিবেলাতে কালো চশমা পরে। আরে ভাই, সানগ্লাস পরতে দিনের বেলা, ও রাত্রিবেলাতে পরে। নাম কি বলেন তো? ওই দেখেন দেখেন বলে দিয়েছে, আমি কিন্তু বলিনি ভাই। উনি একটা আলোচনাতে বলছে যে তুমি জানো যে আমরা এমন ইমামকে মানি যে ইমাম টানা এশাতে অজু করে মসজিদে ঢুকতো আর ফজর পর্যন্ত অজু টিকিয়ে রাখতো, মাঝখানে অজু ভাঙতো না, এক অজুতে টানা এশা টু ফজরের নামাজ পড়েছে। এমন ইমাম টানা 50 বছর তিনি একদম সিয়াম রোজা পালন করেছে। তিনি জীবনে 100 বার হজ করেছে, 22,000 বার কোরআন মাজিদকে খতম দিয়েছে। আমি তখন ভাবলাম যে উনি বললেন যে 100 বার হজ করেছে। কি করেছে ভাইজান? 100 বার হজ করেছে। তো যার ব্যাপারে বলেছেন তিনি নাম হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আহলে হাদিস তাকে সম্মান করে ভালোবাসে। ইমাম আবু হানিফার সঙ্গে যারা শত্রুতা করে আমরা তাদের সঙ্গে শত্রুতা ঘোষণ করি, যারা তাকে ভালোবাসে আমরা তাকে ভালোবাসি। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম আহমদ, একে ভালোবাসা মুমিনদের একটা ইমানি আলামত। কি আলামত? কথা বলেন, ইমানি আলামত। তার ব্যাপারে বাড়াবাড়ি করতে গিয়ে বলছে যে 100 বার সে হজ করেছে। অথচ ইমাম আবু হানিফা জন্মগ্রহণ করেছেন 80 হিজরি, মৃত্যুবরণ করেছে 150 হিজরি, বেঁচেছে কত বছর? 70 বছর। তো চাচা, হজ কি বছরে 2 বার হয়? হায়াত পেলে 70 বার, হজ করলে 100 বার। ব্যাপার তো মেলে না। ব্যাপার মিলছে? কথা বলেন। আবার বলছে এর সাথে অজু করে ঢুকেছে, ফজর পর্যন্ত নামাজ পড়েছে, অজু ভাঙে নাই। 1 দিন 2 দিন 10 দিন 1 বছর 10 বছর 20 বছর নয়, টানা 40 বছর। চারটে কেনে ব্যাপার, 40 বছর এসব টু ফজর। আমার সাদা মনে সাদা প্রশ্ন, ভাই 40 বছর ধরে এই নিজ দিয়ে ফুসফাস কিছু হয়নি? আচ্ছা বুঝলাম আল্লাহর ওলিদের ব্যাপার, আমরা এমন জল ব্যবহার না করি, তার অনেক সম্মানিত ব্যাপার। সেই সময় তো হয়তো খাবারের মধ্যে এত ভেজাল ছিল না, এত ফরমালিন ছিল না, তাই ফুসফাস হতো না। কিন্তু প্রস্রাব পায়খানার তো দরকার আছে, হ্যাঁ দরকার আছে না নাই? আচ্ছা তাও বাদ দিলাম, পিসাবদের হয়তো লাগে না। এখন স্ত্রী আছে তো, 40 বছর স্ত্রী, স্ত্রীর হক কিভাবে রক্ষা করতে হবে? 40 বছর যদি এসা টু ফজর কোন সময় আর আছে? এখন বলতো হুজুর শুধু রাতে কি স্ত্রীর কাছে হক আদায় করতে হবে, দিন তো পড়ে আছে। কিন্তু যে এনাতুল আব্বাস হিসেবে বলে দিয়েছে যে টানা 50 বছর দিনের বেলা রোজা রেখেছে, তো ফজর তো আবার মাগরিব শেষ, ঘিরে গেল না? তো এখন হক রক্ষা করলো কোথায়? কোথায় হক রক্ষা করলো? আমার প্রশ্ন এগুলোই তোই নয়, আমার সাদা মনে একদম সাদা প্রশ্ন। চাচা বলেন তো, এই কেউ যদি অজু করেছে, অজু করার পরে ঘুমিয়ে গেছে, অজু আছে না গেছে? অজু ভেঙে যাবে না? সমস্ত উম্মতের ঐক্যমতে অজু করার পরে কেউ যদি ঘুমিয়ে যায়, অজু থাকে না, অজু ভেঙে যায়, তাই তো? আচ্ছা চাচা, তাহাজ্জুদের নামাজ কাকে বলে? মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার ৭৯। আল্লাহ বলছেন নবীর উপরে এই তাহাজ্জুদ নামাজকে তিনি বাধ্যতামূলক করে দিয়েছেন। তাহাজ্জুদ কাকে বলে? সবাই একমত, তাহাজ্জুদ বলে ওই নামাজকে যে নামাজ ঘুম থেকে উঠে পড়া হয়। কি করা হয়? তাহাজ্জুদের জন্য কি শর্ত? আরো জোরে, কি শর্ত? ঘুম থেকে ওঠাটা শর্ত। ফতোয়া শামিতে কিয়ামুল লাইলের অধ্যায়ে প্রথমেই মাসালা আলোচনা করেছে যে তাহাজ্জুদের জন্য পূর্বে ঘুম থেকে উঠে তারপরে 2 রাকাত করে নামাজ পড়তে হবে, এটাকে তাহাজ্জুদ বলে। কিন্তু কেউ যদি রাত্রিতে না ঘুমায়, সারা রাত যদি জেগে থাকে আর যদি নামাজ পড়ে, ওটা তাহাজ্জুদ নয়, ওটা নফল নামাজ হবে। কি নামাজ হবে? নফল নামাজ। তার মানে আমরা শিখলাম তাহাজ্জুদের জন্য ঘুম থেকে ওঠা শর্ত। যদি আহলে ইসলাম এই শর্ত লাগায় না, তারা এই শর্ত লাগিয়েছে। এখন আমার এবার প্রশ্নটা আপনি শোনেন, একটু বুঝেন তো। আচ্ছা, তাহাজ্জুদের জন্য কি শর্ত বললাম? ঘুম শর্ত। ঘুমালে কি থাকে না? তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি রাত্রিবেলাতে যদি তাহাজ্জুদ পড়ে, তাকে ঘুমাতে হয়েছে কি হয় নাই? যদি ঘুমায় কি থাকবে না? তাহলে বলছে যে না 40 বছর নাকি একজিতে এসব একটু ফজর করে ফেলেছে। তার মানে বোঝা যাচ্ছে যে বাস্তবতার সহিত বিরুদ্ধে কথা নাই।
কথা বলেন, সনদের তাহকিক আমি করছি না। তারিখে বাগদাদের মধ্যে এই ঘটনা ইমাম খতিব বাগদাদি 463 হিজরিতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জীবনীতে 13 নম্বর খণ্ডের 322 নম্বর পৃষ্ঠায় নিয়ে এসেছে, সনদ নিয়ে ডাইরেক্ট লাস্তালাও কোনো ভিত্তি নেই। কিন্তু তাহলে মতনের পরে যদি আমরা আলোচনা করতে যাই, এখানে ডাইরেক্ট বোঝা যাচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি তাহাজ্জুদ পড়তেন কি পড়তেন না? পড়তেন। যদি পড়তেন তাহলে তো রজু ভেঙেছে। কেন? ঘুমিয়ে গেলে তো রজু ভেঙে যায়। আর যদি না 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 অজু টিকে অজু ছিল না, অজু ছিল সেটা ফজর, তাহলে বলতে হবে তাহাজ্জুদ পড়েনি, নফল নামাজ পড়েছে। কথা বুঝতে পারলেন না মনে হয়? কোনটা টিকাবেন? যে তাহাজ্জুদ টিকাতে যান অজু ভেঙে গেছে, আর অজু টিকাতে যান তাহাজ্জুদ ভেঙে গেছে। এখন যেটা ইচ্ছে সেটা করেন। আমি বলি যে ঘটনাটা ডাইরেক্ট ইমাম আবু হানিফা মিথ্যা রচনা করা হয়েছে। কথা কি বুঝতে পারলেন আপনি? কারণ তিনি জানেন, তিনি এই হাদিসটা বুখারী জানেন না। আল্লাহ নবী বলছেন যে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে ফালাইসা মিন্না, তারা আমাদের দলভুক্ত না। সেই বুখারী হাদিস ইমাম আবু হানিফা তিনি জানতেন, ডাইরেক্ট তিনি জানতেন তিনি হাদিসের বিরুদ্ধে কোন আমল করতে পারেন না। তার নামে মিথ্যা কথা এগুলো রচনা করা হয়েছে। গুনিয়াতুত তালেবিনের মুকদ্দমাতে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর জীবনীতে লিখছে যে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি কোরআন ও মাজিদ মায়ের পেটে থেকে 1 পারা 2 পারা নয় 22 পারা মুখস্থ করে বের হয়েছে। কত পারা? 22 পারা। আশ্চর্য, পেটের মধ্যে থেকে 22 পারা শেষ মুখস্থ করে ফেলেছে। সূরা নাহলের 78 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ বলছে মানুষকে আমি মানুষের পেট থেকে বের করি, একদম কিছু জানে না এই মতো কোরআন মানবো না কারামত মানবো? এখন বলেন কোনটা মানবো? কোরআন এক কথা বলে, সমাজ চলছে আর এক রকমের। নবীর জায়গাতে বড় বড় পীর বুজুর্গকে বসিয়ে দিয়েছি আমরা। এই জন্য বলেছি বর্তমান প্রেক্ষাপটে মুসলমানরা নবী সুন্নাত নামে নবী সুন্নাত মানছে না। সমাজের প্রচলিত রীতি প্রচলিত মানে যতগুলো মতবাদ আছে আমরা সেগুলোর পেছনে ছুটছি না। চাচা এই হাদিসের দিকে আবার আসেন। সারা রাতে তাহাজ্জুদ নামাজ পড়া নাজায়েজ নয়, কিন্তু আপনি যদি প্রত্যেক দিন পড়েন তাহলে এটাকে বলা হয় হাদিসের ভাষায় বেদাত। এটা গুনাহ হবে। ব্যতিক্রমে 1 দিন 2 দিন পড়েছেন সমস্যা নেই। আরেকটু আপনাকে উসুল বুঝিয়ে দিই। আল্লাহ নবী সবুজ পোশাক পরেছেন, সবুজ টুপি পরেছেন। হাদিস বুখারী মুসলিম আবু দাউদ থেকে প্রমাণিত। কিতাবুল লিবাসে আছে। কিন্তু কোন পীর যদি কোন আলেম যদি বলে আজ থেকে আমরা সবুজ পোশাকটাই পরবো, বাকি সব পোশাক বর্জন করে দেব, জানেন সবুজ পোশাক পরা কি জায়েজ কি না জায়েজ? জায়েজ। সুন্নাত কি সুন্নাত নয়? নবীও পড়েছেন আলহামদুলিল্লাহ। কিন্তু কেউ যদি বলে শুধু এটাই পরবো আর অন্য কোনো পোশাক পরবো না, এটা কি হলো? এটা কি হলো? এটা বাড়াবাড়ি হয়েছে কি হয়নি? মানে যে আমলটার যতটুকু গুরুত্ব, যেটা সুন্নাত সেটা সুন্নাতে গুরুত্ব দিতে হবে, যেটা ফরজ সেটা ফরজে গুরুত্ব দিতে হবে। মুস্তাহাব জিনিসকে যদি বাড়িয়ে আপনি ফরজ বানিয়ে দেন, এটা তখন হয়ে যায় কি? কথা বলে বেদাত। ঠিক তাহাজ্জুদ নামাজ রাত্রিবেলাতেই পড়তে হয়, এবং তাহাজ্জুদ নামাজ রাত্রিতে পড়বেন এটাই ভালো। তাহাজ্জুদ পড়ে ঘুমাতে হয়। সহিহ বুখারীর 1260-61 নম্বর হাদিস, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে আল্লাহর নবী আলাইহিস সালাম তিনি রাতে তাহাজ্জুদ পড়ে যখন মসজিদ থেকে বেলাল আযান দিতেন, আযানের শুনেই সঙ্গে সঙ্গে তিনি 2 রাকাত সুন্নাত নামাজ পড়তেন। তারপরে ডান কাঁধ হয়ে তিনি শুয়ে পড়তেন। সহিহ বুখারী 1260-61 নম্বর হাদিস। নবী সুন্নাত পড়ার পরে কি করতেন? কথা বলেন। তিনি ডান কাঁধ হয়ে শুতেন। অথবা আম্মাজান আয়েশা বলছেন, অথবা যদি আমি জেগে থাকতাম বা আমাকে জাগিয়ে দিলে আল্লাহ নবী আমার সঙ্গে গল্প করতেন। তাহলে নবী সুন্নাত দুটো রাত্রিবেলাতে ফজরের আজান পড়বে, বাড়িতে সুন্নাত পড়তে হবে। চাচা কোথায় পড়তে হবে? আরে জোরে কোথায়? মসজিদে পড়বেন না। কি বললাম? কথা বলেন। মসজিদ না জায়েজ নাই, জায়েজ। উত্তম কোনটা? কোনটা উত্তম? বাড়িতে। বাড়িতে নবী 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে ডান হাতকে কাঁধে তিনি শুতেন, অথবা নিজের স্ত্রীর সঙ্গে গল্প করতেন। এটা নবীর আমল। কিন্তু আমরা এখন মসজিদে নিয়ে চলে গেছে কি যাই নাই? সুন্নাত নামাজ সব মসজিদে, মানে মসজিদে একদম আলাদা স্পেশাল টুপিও পাওয়া যায়, মানে সবুজ খাঁচা দেওয়া। আচ্ছা না, কথা বলেন। মানে আপনার বাড়িতে যাওয়ার দরকার নেই এমন একটা ভাব। অথচ ওই একই নামাজ যে বাড়িতে আপনি নফল যদি পড়েন, সুন্নাত নামাজ যদি বাড়িতে পড়েন, ডবল নাকি আছে না নাই? প্রত্যেক ধাপে ধাপে মসজিদে এগিয়ে যাবেন নাকি আছে না নাই? ওযু যদি বাড়িতে করেন নাকি আছে না নাই? এক্সট্রা বেনিফিট আমরা চাই না, কিন্তু আমরা ওই যে পিছে যা বলেছে আমরা ওই আমল ঠিকই করতে চাই। আছে না নাই? তারপরে আমরা 2 নম্বর বিষয় বুঝলাম। এক, ইসলামকে বিকৃত করলে আল্লাহর নবী যা দিয়েছে তাতেই সন্তুষ্ট থাকতে হবে। বাড়াবাড়ি ছাড়াছাড়ি করলে নবী আপনাকে কিয়ামতের মাঠে উম্মত হিসেবে অস্বীকার করে দিবে। 3, সহিহ বুখারী সহিহ মুসলিম কিতাবুল ঈমান হাদিস নাম্বার 101, আল্লাহ নবী বলছেন মান গাশশানা
ফালাইসা মিন্না। যে ব্যক্তি আমার উম্মতের মধ্যে প্রতারণা করবে, কি করবে? প্রতারণা বোঝেন? ধোঁকাবাজি করা, প্রতারণা করা, মানুষের সঙ্গে চিটিং করা, চিটিংবাজি করা, বাটপারি করা, আছে না সমাজে? যারা প্রতারণা করবে তারা আমার দলের অন্তর্ভুক্ত না, তারা উম্মাত না। এখন আপনারা অনেক জায়গাতে প্রতারণা করেন, সব জায়গাতে প্রতারণা করছেন। প্রতারণা কোন জায়গায় নেই? সব জায়গায় আছে। ব্যবসা বাণিজ্য লেনদেন সব জায়গায় আছে না নাই? দেখেন, আপনি চলে যান এই যে রাজশাহীতে চলে যান, নাটোরে চলে যান, বগুড়াতে, একদম বগুড়া বাস স্ট্যান্ডে দেখতে খুব ভালো লাগে। কি জানেন? যেসব দইয়ের দোকানগুলো আছে, মাঝে মাঝে তাকে দেখি যে দইয়ের দোকান, বগুড়ার দই বাংলাদেশের বিখ্যাত। মাঝে যখন নামি দেখি যে দইয়ের দোকানে ওরা হলুদ বাল্ব জ্বালিয়ে রেখে দেয়। আমি ভাবি যে হলুদ বাল্ব কেন জ্বালায়? পরবর্তী সময় বুঝতে পারলাম হলুদ বাল্ব জ্বালানোর আলাদা রহস্য। হলুদ বাল্ব যদি ওই দইয়ের উপরে পড়ে তো দইটা দেখতে আর চমৎকার লাগে। কথা বুঝতে পারলেন না মনে হয়? আচ্ছা না, কথা বলেন। ফলের দোকানগুলোতে দেখবেন মানে যেই ফলের রং সেই কালারের বাল্ব ওপরে ঝুলছে, আছে না নাই? আছে। সবজির দোকানে সবজি সবসময় পানি মারতে আছে, আছে না নাই? আপনাকে বলছে যে ভাইজান এই দেখেন 5 কেজি আলু কিনবো, কত টাকা কিলো? ও বলছে দোকানদার যে 30 টাকা কিলো। আপনি বলছেন ভাই 25 টাকা নেন। বলছে আল্লাহর কসম ভাই আমি 25 টাকা দিয়ে কিনেছি। আচ্ছা যান, আপনি 2 টাকা লাভ দিয়ে 27 টাকা দিয়ে দেন। 25 টাকা দিয়ে কিনে নি, ও 18 টাকা কেজি কিনে নিয়ে এসেছে। আছে না, কথা বলেন? আছে। মানে কত রকমের যে প্রতারণা ব্যবসাতে আছে এর হিসাব নেই। রাস্তাতে যে দেখবেন পেট্রোল বিক্রি করছে বোতলে করে। আপনি বলছেন 1 লিটার পেট্রোল দেন, বোতলটা এসে ঢেলে দিচ্ছে। বোতলে কিন্তু 1 লিটার পেট্রোল নাই, আছে 950 গ্রাম। প্রত্যেক বোতল পিছু 50 গ্রাম করে মেরে খেয়ে নিয়েছে। বা এটা প্রতারণা কি প্রতারণা নয়? জি। চাকরি থেকে লেনদেন, আদান প্রদান সব জায়গায়, ব্যবসা বাণিজ্য কোন জায়গাতে প্রতারণা নাই? সব জায়গাতে আছে। একজন বলছে ভাইজান প্রতারণা তার মানে করা যাবে না। আচ্ছা না, আল্লাহ পরিষ্কার বলছেন মান গাসসানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি আমার উম্মতে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত না, সে আমার উম্মত না। ও বলছে আমি একটা আমার গার্লফ্রেন্ডকে বলেছি তাকে বিয়ে করব। এখন কিন্তু আমার নিয়ত কিন্তু আছে যে বিয়ে করব না। এখন বলেন তো এটা প্রতারণা হবে কি হবে না? দেখেছেন কত বড় বদমাস। বলছি আমি আমার গার্লফ্রেন্ডকে বলেছি, মানে পটানোর জন্য বলেছি যে তোমাকে বিয়ে করব, কিন্তু আমার কিন্তু বিয়ে ঠিক হয়ে আছে। এই যে আমি এখন যে প্রতারণা হচ্ছে, তো এখন আমার কি হবে? আমি তাকে বলেছিলাম ভাইজান যত পারো সবচেয়ে বেশি বেশি প্রতারণা করবে গার্লফ্রেন্ডের সঙ্গে। কথা বুঝতে পারলেন না? মানে সব জায়গাতে সব জিনিসকে নিয়ে গেলে এটা একটা মহা মুসিবত। 3 সুনান আবু দাউদ হাদিস না 2175 কিতাবুন নিকাহ। আল্লাহ নবী বলছেন স্বামী স্ত্রীর মধ্যে যদি তৃতীয় পক্ষ এসে স্বামী স্ত্রীর সংসারে অশান্তি বাধায়, তৃতীয় পক্ষ বুঝেন? চাচা তৃতীয় পক্ষ বোঝেন? মানে দুজনের সংসার খুব ভালোই চলছে, পাশের বাড়ির দেখবেন চাষি আছে, দাদি আছে, ওই সব খুচুর 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 লাগায় যে তোমার শাশুড়ি এই করে, তোমার ননদ এই করে। অথবা মায়েদের উদ্দেশ্যে কথা, এই কথাটা মায়েদেরকে বলি, নতুন যারা বিবাহ করেছেন তাদের উদ্দেশ্যে বলি, বিয়ের পরে মেয়ে তার মায়ের কথা যেন না শোনে। কি বিষয়ে? শ্বশুর বাড়ির প্রসঙ্গে। কি বললাম বলেন তো? বুঝতে পারলেন? মানে বিয়ে হয়ে গেছে, নতুন বউ তুমি এখন তোমার মায়ের সঙ্গে তোমার শ্বশুর বাড়ির ব্যাপারে দুর্বল পয়েন্টগুলো বলবে না, যদি সংসারকে টিকিয়ে রাখতে চাও। 2, তোমার মা যদি কোনো কথা তোমার শ্বশুর বাড়ির প্রসঙ্গে বলে, তাহলে ওই কথাগুলো শ্বশুর বাড়িতে বলা যাবে না। আর মায়ের কথাগুলো সিরিয়াস নেওয়া যাবে না। আর মা যতটুক, খালার কথা শোনা যাবে না, কানে আঙুল দিতে হবে। মানে ইনি হচ্ছেন মাস্টার। মেয়েদের সংসার ভাঙার সবচাইতে বড় মাস্টার হচ্ছে এই মা আর খালা। কঠিন লাগতে পারে কথাটা, কিন্তু এটা বাস্তব। অধিকাংশ সংসারে আমরা দেখেছি তালাকের যখন ফতোয়া আসে বা তালাক ডিভোর্সের ফতোয়া আসে, এই কারণটা সবচেয়ে বেশি দেখি যে মেয়েকে তার খালা উল্টাপাল্টা বলেছে, অর্থাৎ তার মা উল্টাপাল্টা বলেছে, তোর শাশুড়ি খারাপ, তোর দেওয়ার খারাপ, তোর ননদ খারাপ, তোর এই খারাপ ওই খারাপ করে মেয়েটার মাথাকে শেষ করে দেয়। আল্লাহ নবী বলছেন দুজন স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় পক্ষ কেউ যদি এসে সংসারকে যদি দ্বন্দ্ব লাগিয়ে দেয়, এই ব্যক্তি ফালাইসা মিন্না, আমাদের দলভুক্ত না। চুগলখড়ি ছাড়তে হবে। সংসারে কি ছাড়তে হবে? চুগলখড়িটা ছাড়তে হবে। 2, মা বাবার উদ্দেশ্যে আমার একটা পরামর্শ। মা বাবা দুজন। আমাদের বাঙালি মায়েদের মধ্যে কি সমস্যা জানেন? আমাদের বাঙালি মায়েদের মধ্যে সবচেয়ে সমস্যা বেশি যে ছেলেকে যখন বিয়ে দিয়ে দেয়, ছেলেটা বিয়ে করে বউকে নিয়ে এসে এখন স্ত্রীর সঙ্গে সময় দিচ্ছে, এখন স্বাভাবিকভাবে মাকে সেও সময় দিতে পারে না। এখন মা ভাবছে যে আমার ছেলেটা পর হয়ে গেছে, আমার ছেলেটাকে চুরি করে নিয়েছে, আমার ছেলেটা বউর দিকে চলে গেছে, আমার দিকে আর নাই।
ভাই এমন আছে না, নাই কথা বলেন তো। মাকে বোঝার দরকার ছিল যে মা তুমি বিয়ে দিয়েছো কেন, তুমি বিয়েটা দিয়েছো তো তোমার ছেলের সঙ্গে ওই মেয়েটার যে ওর হওয়ার জন্যই। এখন বিয়ে দেওয়ার পরে বলছে ছেলে আমার পর হয়ে গেল, ছেলে আমার কথা শোনে না, বোট টানে। ভাই এমন সমাজ আছে না, নাই? আছে। বিয়ের পরে সংসারকে যে টিকিয়ে রাখতে চান, মায়েদেরকে বলি, বাবাদেরকে বলি, মা বাবা হচ্ছে সূর্যের নাই, কিসের নাই? সূর্য। তা দূর থেকে আলো দিবে, পরিবার আলোকিত হবে। সূর্য যদি ঘরে ঢুকতে আসে পুরো ছারখার হয়ে যাবে না? তো বিয়ের পরে ছেলে মেয়ে তারা সংসার করবে, বৌমা ছেলে সংসার করবে, তারা হাসি খুশিতে থাকবে। মায়েরা বাইরে থেকে দেখে ভালো যদি কোনো পরামর্শ হয় বলবে, নচেত বলবে না। কেন? কারণ মনে হয় এই যে আমাদের বর্তমান সমাজে এজ জেনারেশন একটা গ্যাপিং পড়ে যায়। মানে এখনকার ছেলেদের যে মেন্টালিটি, তাদের যা চিন্তাধারা, এখন আমি এই সমাজের চিন্তাধারার সঙ্গে খাপ খাওয়াতে পারবো। কেন? কারণ আমিও তাদের সঙ্গে সঙ্গে চলছি। কিন্তু আর বাবা বর্তমান সময়কার ছেলে মেয়েদের এই যে মানে ইন্টেনশন, এগুলো বুঝতে পারবে কথা বলে পারবে না, এজ ডিফারেন্স হয়ে যায়। এই জন্য বাপ মাকে ছেলে মেয়ে বিয়ে হয়ে গেলে তাদেরকে ছেড়ে দেওয়ার দরকার। তোমরা সংসার করো, যদি কোনো কিছু খারাপ দেখে তখন তারা দূর থেকে তার সে বিষয়টাকে নিয়ে তারা সমাধান করবে। প্রত্যেকটা জায়গায় যদি বাবা মা যদি খোঁচাতে দিতে থাকে, এই সংসার আর টিকবে না। সে যখন আলাদা করে বাড়ি করবে, তার মা বাবারা বলবে ছেলে দেখো আমার কে আর ভাত দেয় না, বউকে নিয়ে আলাদা ভিন্ন হয়ে গেছে। ভাই সমাজে আছে না, নাই? আছে। তার মানে আমরা 4 নম্বর বিষয় বুঝলাম যে স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় পক্ষ এসে কলকাঠি নাড়ালে এই ব্যক্তি 3 নম্বর ব্যক্তি যে নাড়াবে সে নবীর উম্মাত নয়। নবী এই কথা বলেছেন। আপনাদের মধ্যে এই রুমাল যাবে কালেকশনের ব্যাপারে অনেক কালেকশন হয়েছে, আমরা জানি, আপনারা দিয়েছেন। আর যৎসমান্য কিছু কালেকশন যারা আছে হালাল ইনকাম যদি থাকে দিয়ে দেবেন। ছেলেরা যাচ্ছে, ঠিক আছে, পকেট থেকে বের করে দিয়ে দেন। 3 সুনান 5 নম্বর সুনান তিরমিজি হাদিস না 2761। এই হাদিসটা আপনার জন্য। মুসলিম সমাজে বেশি দেখা যায়। আল্লাহ নবী বলেছেন যে পুরুষ মানুষ এ দাড়ি থাকবে চাচা, কি থাকবে? একদম মেয়ে মানুষের মতো। মেয়ে মানুষ বোঝেন না? একদম মেয়ে মানুষের মতো ক্লিন শেভ, কিন্তু গোপটা আছে মোটা মোটা। আল্লাহ নবী বলছেন লাইসা মিন্না, তার আমাদের দলভুক্ত না। মানে গোপ মোটা রেখে ভাব নিচ্ছে। এরকম আছে না, নাই? হ্যাঁ, এরকম স্টাইল করে না? মানে এরকম গোপ আছে মোটা মুসলমান। সহিহ বুখারী কিতাবুল লিবাস 5191 নম্বর হাদিস। আল্লাহ নবী পরিষ্কার বলেছেন যে নবীদের 5টা সুন্নাত, প্রত্যেক নবীদের এক, গোপটাকে একদম চেঁচে ফেলা, একদম ছোট করা, আর দাড়িটাকে বড় রাখা। এই মাতব্বর করেছে কি? দাড়িটাকে চেঁচে গোপটাকে রেখেছে। নবী যা বলেছে উল্টো করেছে। বলছে লাইসা মিন্না, তুই আমার দলভুক্ত না। কিয়ামতের মাঠে আপনার সঙ্গে নবী সম্পর্ক থাকবে না। আজকে আপনাকে গোপটাকে চেঁচে বাদ দিতে হবে আর দাড়িটাকে ছেড়তে হবে। যদি নবীর সুপারিশ পেতে চান, নবীর সঙ্গে যদি জান্নাতে যেতে চান, আপনাকে আজকের পর থেকে দাড়িটাকে ছেড়ে দিতে হবে। দাড়ি নিয়ে সমস্যা, হুজুর দাড়ি কিভাবে রাখবো? দাড়ির 4টে বিধান। কয়টা? 4টে। 1, দাড়িটাকে চাচা হারাম। 2, দাড়িটাকে রাখবেন মুসলিম, এটা ফরজ, সুন্নাত নয়। দাড়ি রাখাকে আমল করেছেন, কিন্তু নবী যে আমলটা দিয়েছে আপনি সে আমলটা করেননি। এই যে দিন বিকৃত করা, দিনকে পরিবর্তন করা। আল্লাহ নবী যে দিন দিয়েছে সে দিনের উপরে আপনি থাকেন নাই। নবী দিয়েছে একটা, আপনি করেছেন আর একটা। এটার নাম ধর্ম নয়। আল্লাহ নবী